আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি এমন আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলগুলো আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে মাত্র 1 মিনিটে এই আমলগুলো করতে পারেন। দর্শক, শুধুমাত্র 1 মিনিট সময় ব্যয় করে আপনি এই আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ এই আমলগুলো কেউ মিস করবেন না এবং এই আমলগুলোর বিনিময়ে আমলের পাল্লা ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হবে, জান্নাতের খাজানা লাভ হবে, জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। সুতরাং এই আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা জান্নাতে যেতে আগ্রহী, তারা অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব কিছুই আল্লাহ তাআলার। যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 284। এই আয়াত থেকে সুস্পষ্ট হয় যে প্রত্যেককেই তার কাজের হিসাব দিতে হবে, তা গোপনে হোক কিংবা প্রকাশ্যে। নেক কাজের জন্য পুরস্কার ও অন্যায়কৃত কর্মের জন্য ভোগ করতে হবে শাস্তি, তবে ক্ষমা বা মুক্তি থাকবে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যে ভালো কাজ করে তার নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎ কাজ করে তার প্রতিফলও সেই ভোগ করবে। আপনার পালনকর্তা বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না। সূরা হামিম সিজদা আয়াত 46। দর্শক, নেক আমলের পুরস্কার সরাসরি জান্নাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লোকমান আয়াত 8-9। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহাফ আয়াত 107। তাছাড়া নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, উত্তম জীবন লাভ হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহাল আয়াত 97। প্রিয় দর্শক, এখন আসুন আমরা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এমন 10টি আমল সম্পর্কে আলোচনা করি, যেই আমলগুলো আপনি 1 মিনিটে করতে পারেন এবং এই আমলগুলো চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন। 1 নম্বর, 100 বার সুবহানাল্লাহ পড়তে পারবেন। দর্শক, হাদিসে রয়েছে 100 বার সুবহানাল্লাহ পড়লে আমল নামাই 1000 নেকি লেখা হবে অথবা 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, 100 বার আলহামদুলিল্লাহ
পড়তে পারবেন। হাদিসে রয়েছে আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া এবং আলহামদুলিল্লাহর আমলের মাধ্যমে আসমান ও জমিনের খালি জায়গা নেকির মাধ্যমে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন। দর্শক, আস্তাগফিরুল্লাহ হচ্ছে ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়া। আর বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত দূর করে দেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। তাছাড়া আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফারের আমল করতেন। 4 নম্বর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রায় 1 মিনিটে পড়তে পারবেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি জিকির। হাদিসে এটিকে জান্নাতের গুপ্তধন বলা হয়েছে এবং কোনো কোনো হাদিসে এটিকে জান্নাতের অন্যতম দরজা বলা হয়েছে। 5 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারেন। দর্শক, আপনি ইচ্ছে করলে মাত্র 1 মিনিটে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির। হাদিসে রয়েছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 6 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রায় 100 বার পড়তে পারবেন। হাদিসে রয়েছে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি প্রায় 100 বার 1 মিনিটে পড়তে পারবেন। হাদিসে রয়েছে সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পড়লে প্রত্যেকবারের বিনিময়ে জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ 1 মিনিটে প্রায় 100 বার পড়তে পারবেন, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি নবীর প্রতি 1 বার দুরূদ পাঠ করবে বিনিময়ে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করবেন, তার আমল নামাই 10টি নেকি দান করবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা কমপক্ষে 1 বার পড়তে পারবেন। বিনিময়ে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি লাভ হবে ইনশাআল্লাহ। 10 নম্বর সূরা ইখলাস প্রায় 3 বার 1 মিনিটে পড়তে পারবেন। আর সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনের 1/3 তাছাড়া প্রত্যেকটি হরফের বিনিময়ে 1টি করে নেকি লাভ হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।